নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য সম্পূর্ণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে ক্লার্ক পোস্টে প্রায় ১৭,০০০-এর উপরে ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার জন্য একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই যে নিয়োগ প্রক্রিয়াটা হবে, এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের এবং এখানে সম্পূর্ণ তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এখানে একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এই পোস্টের মধ্যে ত্রিপুরার জন্য কিন্তু ভালো মানের একটা পোস্ট সংখ্যা রাখা হয়েছে। প্লাস ওয়েস্ট বেঙ্গল এবং আসামের জন্যও কিন্তু ভালো মানের একটা ভ্যাকেন্সি রাখা হয়েছে। এই পোস্টের মধ্যে ত্রিপুরার জন্য কতগুলি ভ্যাকেন্সি, ওয়েস্ট বেঙ্গলের জন্য কতগুলি ভ্যাকেন্সি, কিভাবে আবেদন করবে এবং কোন কোন পোস্ট রয়েছে, ডিটেলস ইনফরমেশনটা তোমাদের সামনে শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সময়তে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে এখানে সম্পূর্ণ ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে। এখানে দেখো, এটা হচ্ছে তোমাদের ফাইনাল নোটিফিকেশন। ফাইনাল নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে দেখো, রিক্রুটমেন্ট ফর জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে কি কি কাজ থাকবে, কাস্টমার সাপোর্ট এবং তোমাদের সেলস, কাস্টমার সাপোর্ট এবং সেলস পোস্টে নিয়োগ প্রক্রিয়াটা হবে। জুনিয়র অ্যাসোসিয়েট এই পোস্টটার নাম, ঠিক আছে? জুনিয়র অ্যাসোসিয়েট এটা হচ্ছে পোস্টের নাম। কি কাজ থাকবে, কাস্টমার সাপোর্ট এবং তোমাদের সেলস। এটা কিন্তু 2024-25 অর্থবর্ষের রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, ডিটেলস ইনফরমেশনটা পুরো ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখবে। ত্রিপুরা থেকে আবেদন করলে ত্রিপুরার মধ্যেই পোস্টিং হবে এবং ত্রিপুরার মধ্যেই তোমাদের এক্সাম হবে। তো ডিটেলস ইনফরমেশনটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমত তোমাদের ভ্যাকেন্সিটা এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, ভালো মানের একটা ভ্যাকেন্সির সংখ্যা দেওয়া হয়েছে কলকাতার জন্য প্লাস ওয়েস্ট বেঙ্গলের জন্য। এখন নর্থ ইস্টের মধ্যে আসামের জন্য এখানে ৩১১টি পোস্ট এখানে রাখা হয়েছে টোটাল। ৩১১টি এখানে ভ্যাকেন্সি এখানে টোটাল রাখা হয়েছে আসাম ক্যান্ডিডেটের জন্য। এখন দেখো ত্রিপুরার জন্য কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ত্রিপুরার জন্য টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 65 পোস্ট। তো ভালো মানের একটা পোস্ট রয়েছে। এখানে 65 পোস্ট রাখা হয়েছে। তোমরা এখানে নিজ ল্যাঙ্গুয়েজে অর্থাৎ নিজ ভাষায় বেঙ্গলি অথবা ককবরক অথবা ইংলিশ অথবা হিন্দি এই ল্যাঙ্গুয়েজগুলিতে তোমরা এক্সাম দিয়ে এই ল্যাঙ্গুয়েজগুলিতে কিন্তু তোমরা পোস্টিং পাবে, প্লাস ত্রিপুরার মধ্যে পোস্টিং পাবে। ত্রিপুরার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চগুলিতে পোস্টিং পাবে। আসামের ক্যান্ডিডেটরা আসামের নিজস্ব স্টেটের যে এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে সেখানেই তোমরা পোস্টিং পাবে। প্লাস আসাম স্টেটের মধ্যে তোমাদের এখানে সমস্ত কিছু এখানে থাকবে, অর্থাৎ এক্সামটা সেখানে কিন্তু উপস্থিত হয়ে তোমরা দিতে পারবে। এখন দেখো পোস্ট, এটা হচ্ছে তোমাদের এসটিদের জন্য, ঠিক আছে? প্রথমটা হচ্ছে এসসিদের জন্য, এরপর দ্বিতীয়টা হচ্ছে এসসির জন্য, লাস্টটা হচ্ছে তোমাদের জেনারেল এবং মাঝখানেটা হচ্ছে তোমাদের ওবিসির জন্য। এখন বলে দিই ত্রিপুরার মধ্যে কেমন ভ্যাকেন্সি রয়েছে। এখানে সম্পূর্ণ পোস্ট কিন্তু তোমরা এখানে দেখেছো। এখন দেখো, ত্রিপুরার মধ্যে এসসিদের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11টি, এসটিদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টি, ওবিসির জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং ইডাব্লিউএস এর জন্য 6টি, ইউআর এর জন্য 27 পোস্ট রাখা হয়েছে। তো এখানে বলতে গেলে এখানে ইউআর এবং ওবিসি, ইউআর ওবিসিরা কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট ওবিসিরা এখানে ইউআর এর মধ্যে আবেদন করে থাকে। তো সেক্ষেত্রে 65 পোস্ট রাখা হয়েছে। এর মধ্যে থেকে ইউআরদের জন্য এখানে 27 পোস্ট রাখা হয়েছে। তো তোমরা আবেদন করতে পারো। এবং এসটি এবং এসসিদের জন্য এখানে ভালো মানের একটা পোস্ট রাখা হয়েছে। এসসিদের জন্য 11টি এবং এসটিদের জন্য এখানে 20টি পোস্ট রাখা হয়েছে। টোটাল ভ্যাকেন্সির কথা বললে 13,735টি পোস্টে অল ওভার ইন্ডিয়ার মাধ্যমে এই ভ্যাকেন্সির মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? 13,735টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে। খুবই বড় একটা এবং খুবই বাম্পার একটা নোটিফিকেশন এখানে বের হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা আ এখানে প্রস্তুতি নিচ্ছ যে তোমরা ত্রিপুরার প্লাস আ এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টগুলির মধ্যে আবেদন করবে। এই পোস্টটা কিন্তু অবশ্যই তোমরা আবেদনটা করবে। কেননা ভ্যাকেন্সি ত্রিপুরার মধ্যেও রয়েছে, ওয়েস্ট বেঙ্গলও রয়েছে, প্লাস পোস্টিং ডিটেইলসও আমরা এখানে বলে দিয়েছি। পোস্টিং ডিটেইলসটা ত্রিপুরার মধ্যে হবে যদি তোমরা ত্রিপুরা থেকে আবেদন করো। আদারওয়াইজ যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে। যেটা তোমাদের মোস্ট ইম্পোর্টেন্ট যে কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশনটা কি লাগবে? এডুকেশন কোয়ালিফিকেশন অনলি ফর তোমরা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। যে কোনো বোর্ড থেকেই হোক না কেন, তোমরা নরমালি গ্র্যাজুয়েশন ডিগ্রিটা যদি তোমরা এখানে কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদনটা করে নিতে পারবে। তবে এই যে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করেছো, এটা কিন্তু 31 তারিখ 12 মাস 2024, অর্থাৎ এই লাস্ট ইয়ারের আগে তোমাদের এটা পাসিং আউট হতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা।
তাহলেই তোমরা আবেদন করতে পারবে। আদারওয়াইজ তোমরা আবেদন করতে পারবে না। অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে যাদের এখানে কোর্স কমপ্লিট অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে এখানে কোর্সটা রয়েছে এটা কমপ্লিট কিন্তু এখনো পর্যন্ত সার্টিফিকেট বা মার্কশিট আসেনি। তাহলে যদি তোমরা ডিজিলকার থেকে মার্কশিটটা ডাউনলোড করতে পারো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং অবশ্যই এটা লক্ষ্য রাখবে ৩১ তারিখ ১২ মাস ২০২৪ এই ডেট থেকে তোমাদের গ্র্যাজুয়েশন যে পাসিং ইয়ারটা রয়েছে এটা কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা আবেদনটা করতে পারবে। এছাড়া দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের এখানে দেখো, অনেক ক্যান্ডিডেট এখানে বলবে যে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে কিনা? বিশেষ করে ওমেন্সদের জন্য বলছি, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এমন কোনো চাকরি নোটিফিকেশন নয় যেখানে তোমাদের শুধুমাত্র মেল ক্যান্ডিডেট আবেদন করবে কিন্তু ফিমেলরা আবেদন করতে পারবে। এমন কোনো কিছু নয়। তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এজ লিমিটটা কেমন লাগবে? 20 ইয়ার্স থেকে 28 ইয়ার্স এর মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে 28 ইয়ার্স প্লাস তোমাদের এখানে 5 থেকে 10 ইয়ার্স পর্যন্ত তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো এটা যদি যোগ করে থাকো সেক্ষেত্রে কিন্তু আরো বেশি একটা রিল্যাক্সেশন পেয়ে যাবে যারা এসটি, এসসি এবং ওবিসি রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে? তো বাম্পার একটা ভ্যাকেন্সি রয়েছে। যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। এবং এবং এখানে যে কাট অফটা এই যে 20 থেকে 28 ইয়ার্সের যে কাট অফটা দেওয়া হয়েছে এই কাট অফটা কিন্তু এই ডেট থেকে থাকবে অর্থাৎ 1 তারিখ 4 মাস 2024 2024 অর্থবর্ষের মার্চ এপ্রিলের 1 তারিখ থেকে তোমাদের কাট অফটা দিতে হবে। কাট অফটা দিয়ে তোমাদের এখানে দেখতে হবে যে তোমাদের এজটা 20 থেকে 28 ইয়ার্স এর মধ্যে রয়েছে কিনা। তাহলে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই এই যে ডেটটা রয়েছে এই ডেটটা তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু এটা ফলো করবে। এখন দেখো তোমাদের দেখিয়ে দিই, এখানে তোমরা আবেদন করার পর কোন জায়গায় তোমরা এক্সামটা দিতে পারবে। যেমন তোমরা আসাম থেকে যারা আবেদন করবে, আসাম থেকে আবেদন করবে তোমরা আসামের মধ্যে তোমরা এক্সাম দিতে পারবে। সেটা সম্পর্কে দেখাবো। কি ল্যাঙ্গুয়েজ? ইংলিশ, হিন্দি, অসমিস এবং বেঙ্গলি। এই ৪টি ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। এর মধ্যে থেকে ত্রিপুরার মধ্যে থেকে যারা আবেদন করবে, ত্রিপুরার মধ্যে প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমাদেরটাও একবার দেখিয়ে দিই। দেখো, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল লেখা হয়েছে। ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি এই ৩টা ল্যাঙ্গুয়েজে অর্থাৎ তোমরা নিজ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এক্সাম দিতে পারছো। ত্রিপুরা থেকে যারা আবেদন করবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বেঙ্গলি এই ৩টা ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামটা দিতে পারছো। এখন এখানে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে? সিলেকশনটা কিভাবে করানো হবে? কোনো রকম তোমাদের আমি এটা বলে রাখি, গ্র্যাজুয়েশন ডিগ্রিটা যে তোমরা এখানে করবে এখানে কোনো রকম মার্কসের প্রয়োজন নেই। যেমন তোমাদের এই মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে এমন কিন্তু নয়। তোমাদের সম্পূর্ণ রকম সিলেকশন প্রসেসটা হবে প্রিলিমস 1 এবং প্রিলিমস 2 এক্সামিনেশনের ভিত্তিতে। অর্থাৎ তোমরা এখানে সবাই কিন্তু আবেদন করতে পারবে। যদি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন প্লাস এজ লিমিটটা যদি ঠিকঠাকভাবে যদি থাকে তাহলে তোমরা প্রত্যেক আবেদন করতে পারবে। তবে আবেদন করার পর তোমাদের প্রথমত প্রিলিমস এক্সাম হবে 100 মার্কসের মধ্যে। তো সিলেবাস কি থাকবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। এরপর তোমাদের এখানে রিজনিং থাকবে এবং ম্যাথ থাকবে। তো এই যে এগুলি যে রয়েছে এগুলি থেকে তোমাদের থাকবে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশ ভার্সানেই হবে। যেমন এখানে একটা কথা বলা রাখি, ত্রিপুরার যে সমস্ত ক্যান্ডিডেটরা প্লাস আসামের ক্যান্ডিডেট প্লাস ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা বলবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি ভার্সন হবে কিনা। এটা বেঙ্গলি ভার্সন নয়, এটা ইংলিশ ভার্সন হবে। বাকি যে ২টা রয়েছে এই ২টা কিন্তু তোমাদের বেঙ্গলি ভার্সন হবে। কেমন কোশ্চেন আসবে? প্রতিটা যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 30 কোশ্চেন আসবে, ম্যাথ থেকে তোমাদের 35 কোশ্চেন আসবে, রিজনিং থেকে তোমাদের এখানে 35 কোশ্চেন আসবে, টোটাল 100 কোশ্চেন আসবে। মার্ক 100 করে থাকবে, অর্থাৎ একটি প্রশ্নের মান এখানে 1 করে থাকবে। টাইমটা থাকবে 1 ঘন্টা। ঠিক আছে? 1 ঘন্টা টাইম থাকবে এবং নেগেটিভ মার্ক থাকবে। এটা কিন্তু অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখবে 4/1, অর্থাৎ 4টি কোশ্চেন যদি তোমাদের এখানে ভুল হয় সেক্ষেত্রে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। এটা কিন্তু অবশ্যই তোমরা এক্সামটা এখানে ভালোভাবে দিতে হবে। তো দেখো, প্রথমত প্রিলিমস 1 হবে। এখন এই প্রিলিমস 1 এর মধ্যে যারা কোয়ালিফাইড করে যাবে, প্রিলিমস 1 এর মধ্যে যারা এখানে কোয়ালিফাইড করবে তোমরা ডাইরেক্টলি তোমরা এখানে সিলেকশনটা পেয়ে যাবে মেইনস এক্সামের জন্য। প্রিলিমস 2 যেটার মধ্যে তোমরা হচ্ছে মেইনস এক্সাম। এখানে দেখো জেনারেল অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ারনেস থেকে তোমাদের থাকবে, জেনারেল ইংলিশ থেকে থাকবে, ম্যাথ থেকে থাকবে, রিজনিং অ্যান্ড কম্পিউটার কম্পিউটার নলেজ থেকে তোমাদের থাকবে। তো এই যে এখানে যে মার্কটা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ রকম 200 মার্কের মধ্যে এক্সামটা হবে। 2 ঘন্টা 40 মিনিট টাইম ডিউরেশনটা থাকবে। টাইম ডিউরেশনটা ভালোভাবে দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম তোমাদের এখানে 200টি মার্ক থাকবে। 200 মার্কের মধ্যে এক্সাম হবে এবং টোটাল কোশ্চেন হচ্ছে 190টি কোশ্চেন আসবে এবং 200 মার্কের মধ্যে এক্সাম হবে। 2 ঘন্টা 40 মিনিট টাইম ডিউরেশন থাকবে। যারা প্রথমত এখানে প্রিলিমস এক্সাম কোয়ালিফাইড করার পর মেইনস এক্সামের মধ্যে বসবে। মেইনস এক্সামের মধ্যে বসার পর
যদি তোমাদের মেইনস এক্সামের মধ্যে কোয়ালিফাইড হয়ে থাকো, সেক্ষেত্রে আর কোনো রকম এখানে বিষয় নেই। সেক্ষেত্রে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। এরপর কিন্তু তোমাদের জবটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এখন এখানে আবেদন করার পর তোমরা অনেকেই বলবে যে কোথায়, কোথায় সেন্টার পড়বে? সেন্টারটা কোথায়, কোথায় পড়বে সেটা সম্পর্কে একবার দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টারের জন্য লিস্ট। ত্রিপুরার জন্য নরমালি তোমরা এখানে আগরতলার যে সেন্টারগুলো রয়েছে, আগরতলার মধ্যে তোমাদের এখানে সমস্ত কিছু থাকবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে আসানসোল ডিভিশন রয়েছে, এরপর দুর্গাপুর রয়েছে, এরপর এখানে হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, শিলিগুড়ি রয়েছে। তো এই সমস্ত জায়গায় তোমাদের এক্সাম হবে। তো তোমাদের এখানে চিন্তার কোনো কিছু কারণ নেই। তোমরা কিন্তু নিজ রাজ্যে এক্সাম দিতে পারছো, নিজ রাজ্যে কিন্তু তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে? এখানে তোমরা আবেদন করার জন্য যে এখানে ফিসটা দিতে হবে। এসটি, এসসি এবং পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি। ঠিক আছে? কোনো রকম অ্যাপ্লিকেশন ফিসটা রাখা হয়নি এসটি, এসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। এবং যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ৳৭৫০ অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেককে দিতে হবে। ঠিক আছে? ৳৭৫০ অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেককে দিতে হবে যারা জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে। এখন দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে। এখানে অ্যাপ্লিকেশনটা কত তারিখ থেকে তোমাদের এখানে স্টার্ট হবে। দেখো, অ্যাপ্লিকেশনটা কত তারিখ থেকে স্টার্ট হবে? এখানে ১ম এ এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনটা ১৭ তারিখ ১২ মাস ২০২৪ থেকে ১৭ তারিখ ১২ মাস ২০২৪ থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে। ৭ তারিখ ১ মাস অর্থাৎ জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ১৭ তারিখ ১২ মাস ২০২৪ থেকে এখানে জানুয়ারি ২০২৫ অথবা জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে। যারা আবেদন করতে চাও ডাইরেক্টলি তোমরা এখানে আমাদের সাথেও কনট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ তোমরা নিজেরা আবেদনটা করে নিতে পারো। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত আছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।